বান্দরবানে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেলটি নির্মাণের ২.৫ বছর পার হতেই হয়ে পড়েছে জরাজীর্ণ, যা প্রতিদিন ভোগান্তিতে ফেলছে যাত্রীদের। যাতায়াত সহজ ও পর্যটন বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। উল্টো প্রশ্ন উঠেছে নির্মাণের মান নিয়ে। বান্দরবান প্রতিনিধি সিং হাই মারমার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আহসান হাবিবের ডেস্ক রিপোর্টে। পাহাড় ধস রোধে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্মাণ করে টানেল সড়ক। শহরের পুরনো বাস টার্মিনাল ও নতুন কেন্দ্রীয় বাস টার্মিনালের মধ্যে সংযোগ স্থাপন করতে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় স্থাপনাটি। যদিও ২০২৩ সালের অক্টোবরে উদ্বোধনের মাত্র ২.৫ বছরের মাথায় জরাজীর্ণ হয়ে পড়েছে এটি। বান্দরবান শহরের বর্তমান বাস স্ট্যান্ড থেকে হাফেজখানা কেন্দ্রীয় বাস টার্মিনালে যাতায়াত সহজ করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মাণ করা হয় ৫০০ ফুট দীর্ঘ এই টানেল। এখন এর বিভিন্ন অংশে ধরেছে ফাটল, ঝর্ণার মতো দেয়াল ছুঁয়ে পড়ছে পানি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমাদের ভয় হয়, এখানে টানেল হয়েছে ২ বছর হয় নাই, পানি পড়তেছে, মাটি ভাঙি পড়তেছে, এগুলা কাজটা ঠিক হয় নাই, এরকম আমাদের দুর্দশা। টানেলের কয়েক গজ সামনেই নতুন কেন্দ্রীয় বাস টার্মিনাল। আগে দুই পাহাড়ের মধ্যবর্তী এই পথ দিয়ে চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। মানুষের সেই দুর্ভোগ লাঘবে নির্মাণ করা হয় টানেল, কিন্তু এটি যেন এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। টানেলে প্রবেশ করতেই ঘুটঘুটে অন্ধকার, জ্বলে না কোনো বাতি, ফলে গাড়িগুলোকে চলাচল করতে হয় হেডলাইট জ্বালিয়ে। স্থানীয়দের অভিযোগ, জনগণের সুবিধার জন্য টানেল বানালেও কাজে আসছে না তা, বরং অন্ধকার আর দুর্গন্ধে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থাপনাটির লাইটগুলো দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় অন্ধকারকে পুঁজি করে মাদকসেবীরা এখানে নিয়মিত আড্ডা জমায়। এতে পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এমনকি তাদের পড়তে হয় নানান বিড়ম্বনায়। তখন বৃষ্টি আসলে হাঁটা যায় না, কেন ভিতরে বেশি অতিরিক্ত পানি ঘামতে আছে ভিতরে, আর পানি পড়তে আছে বেশি, আর কাদার জন্য পুরো হাঁটা যায় না আর কি। এখানে জনগণের জন্য, জনগণের সুবিধার জন্য, ঠিক আছে, কিন্তু সরকারের যে এত টাকা নষ্ট করে জিনিসটাকে বানায়, সেটা কোনো কাজ হয়েছে, সেটা কোনো আমাদের উপকারে আসে না। তাহলে দেখেন যে দিনের বেলা কি অন্ধকার, কোনো লাইট নেই, চলবে না, এগুলো কোনো কাজ, এগুলো তো আসলে আমাদের জনগণের টাকা নষ্ট করছে, সেটা কাজ করে নাই। এই মাটির জন্য এই স্কুলের পোলাপান এই টানেলের ভিতর দিয়ে আসা যাওয়া করতে পারতেছে না। মাটি ওনাদের গায়ে লাগে, আবার গাড়ি যায়, গাড়ির ভিতরে ছিটকে পথচারী নষ্ট হয়ে যায়। আবার অনেকগুলো রিক্সের গাড়ি, অনেক সময় গাড়ি মাটির জন্য গাড়ি বেড়ে পায় না, অন্য জায়গায় চলে যায়। মাদকসেবীরা মাদকের টাকা জোগাড় করতে টানেলের মালামাল খুলে নিয়ে যাওয়ায় টানেলটি ব্যবহার অনুপযোগী হয়েছে। একই সাথে চলাচলে আতঙ্ক তৈরি হওয়া এবং সড়কে খানাখন্দের কারণে ভোগান্তিও অনেক বেড়েছে। পানিগুলো পাইপ দিয়ে চলে যেতে পারে, পানি যদি চলে যায় এখানে পানিগুলো ভিতরে আসবে না। হয়েছে কি, পানির পাইপ লাইন থেকে শুরু করে এই টিউবগুলো সব চুরি করে নিয়ে গেছে। আবার ইন দ্য মিন টাইম উপর থেকে যে অংশগুলো ভেঙে আসছে, ভেঙে আসার যে ড্রেনটা ছিল, ড্রেন আউট হওয়ার জন্য যে পানিগুলো দেওয়ার কথা ছিল, ওগুলো সঠিকভাবে যাইতে পারে না, যার যে জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলো দিয়ে পানি আসা শুরু হয়েছে। তো এখন জয়েন্ট যে আছে, কেউ এটা বুঝতে চায় না, বলে যে মানে এটা কি টানেল লিক করে পানি বাইরে চলে আসতেছে। এই হলো যে মূল দিয়া। এখন এখানে ইঞ্জিনিয়ারিং একটা টার্মটাকে যদি ফাইটে গেছে, তাইলে তো ভাইয়া আমরা কারে বুঝাইতে যাবো এগুলো? এটা ওখানে তো মাদকের আড্ডা ছাড়া আড্ডা উপরে উঠতে পারে তো, এদিক দিয়ে এদিক দিয়ে উঠতে পারে। তবে এই কর্মকর্তার দাবি, সবকিছু ঠিক করেই এই টানেলটি যানবাহন চলাচলের উপযোগী করে উদ্বোধন করা হয়। হ্যান্ডওভারের ইস্যু আছে পৌরসভাকে, তো এগুলো আমরা আমাদের একটা সংস্কার করে এটা আমরা হ্যান্ডওভার করতে হবে পৌরসভাকে। পৌরসভা নিয়মিত মেইনটেনেন্স করলে এটা হয়ে যাবে। মাঝখানে এই বাস টার্মিনালের কাজ চলাকালীন সময় ওরা বাসগুলো ভিতরে রাখছে, মানে আমরা অনেকগুলো লাইট দিয়েছিলাম,
সিগন্যালিং সিস্টেম করেছিল। উদ্বোধনের সময় আপনারা তো দেখছেন যে সবগুলো চুরি করে নিয়ে গেছে, ওখানে ওগুলো সবগুলো চুরি করে নিয়ে গেছে। উপরগুলো কেমনে চুরি উপরগুলো কেমনে চুরি হয়ে যায়? তারপরে এই অন্ধকারগুলো হচ্ছে। তো আমরা যখন পৌরসভার কাছে এটা হস্তান্তর করবো, পৌরসভা এটা পুরোটাই লাইটিং সহ ওই আমাদের বাস টার্মিনাল সহ পুরোটা ওনাদের কাছে, ওনাদের সাথে একটা হয়ে যাবে আর কি, চুক্তি হয়ে ওনাদের সাথে আমরা মানে ওনারাই মেনটেন করবে। নেগোসিয়েশন চলতেছে যে মানে ওনারা একটা পার্সেন্টেজে যাচ্ছেন, আমরা একটা পার্সেন্টেজে যাচ্ছি। 2018-19 অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় টানেল নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। 5 কোটি টাকার প্রকল্প 3 মেয়াদে বৃদ্ধি পেয়ে নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে 11 কোটি টাকা। অভিযোগ আছে দুর্নীতির জন্য বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।